দুদিকের সামনে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, দুর্নীতির সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপোষ করবেন না। যেখানে দুর্নীতি, দখলদারিত্ব, স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য, সেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করেছে। সেখানে যে হোক না কেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাকে ছাড় দিয়ে কথা বলবে। এখানে স্পষ্ট আমরা বলে এসেছি, যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে, বিভিন্ন নিউজ হয়েছে এবং সামনে আরো দুর্নীতির তথ্য আসবে, তাদের বিরুদ্ধে দুদক দ্রুত অনুসন্ধান করে যেন ব্যবস্থা নেয়। শুধু তাই নয়, সুরঞ্জিত সেন গুপ্ত যদি তার এফএসের কাছে টাকা পাওয়ার কারণে মন্ত্রিত্ব চলে যায়, তাহলে যারা এখনো ক্ষমতার মসনদে বসে আছে তাদের এফএসের ড্রাইভার নিয়ে তাদেরকেও ওই চেয়ার ছাড়তে হবে। আজকে আরেকজনের নাম এসেছে, স্বাস্থ্য উপদেষ্টা এফএস ডক্টর মাহমুদুল হাসান। সে বর্তমানে রাশিয়ায় আছে। তার নাম কিন্তু কি পত্র পত্রিকায় কম এসেছে। আমরা স্পষ্ট বলতে চাই, সচিবালয় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরেকটা যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ শেষ অবধি চালিয়ে যাব, যতক্ষণ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হয়, যতক্ষণ মেধাবীরা তাদের যোগ্য স্থান না পায়। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন, এবং যারা ক্ষমতার মসনদে বসার সময় বলেছিলেন আমরা মাসে মাসে আমাদের সম্পদের হিসাব দিব, কোন অদৃশ্য কারণে সেই সম্পদের হিসাব এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা চাই প্রত্যেক এমপি যারা ক্ষমতার মসনদে বসে আছে, ওই উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে যারা সমন্বয়ক, যারা লুপের টাওয়ারে বড় বড় অফিস নিয়ে বসে আছে, তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি। অতএব আমরা যদি আমাদের দাবি দাবা পূরণ না হয়, আমরা ওই সচিবালয় থেকে শুরু করে ওই যমুনা পর্যন্ত যাতে আমরা বাধ্য হব। আমরা যে আলটিমেটাম দিয়েছি তার মধ্যে যদি দুর্নীতিবাজদের যদি ছাঁটাই করা না হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।